হয়েছে, যেখানে আসলে প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে, একটা চিন্তাকে একটা রাজনীতিকে মেনে নিতে হবে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করেছি, রাজনৈতিক কার্যক্রম করেছি এবং আপনারা অনেকে জানেন আমরা এই আন্দোলনের আগের কয়েকটা বছর পাঠচক্রের সাথেও জড়িত ছিলাম। কারণ আমাদের কাছে মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয় যা আমাদেরকে শিখাচ্ছে, এই চিন্তা যদি আমরা ধারণ করি, লালন করি, নিজেদের মধ্যে আত্মস্থ করি, তাহলে মানুষ হিসেবে, একজন স্বাধীন মানুষ হিসেবে, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা দাঁড়াতে পারবো। ফলে আমাদের একটা কৌশল ছিল যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, আমাদের একটা অদৃশ্য বিশ্ববিদ্যালয় আমাদেরকে গড়ে তুলতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আমাদের নিজস্ব স্কুলিং এবং আমরা যেই ধরনের রাষ্ট্র চাই, স্বাধীন নাগরিক, মাধ্যমিক মর্যাদা এবং দায়দরদের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেটার জন্য আমাদের নিজস্ব আমাদের সহযোদ্ধা তৈরি করতে হবে। আমরা এই প্রক্রিয়াতেই ছিলাম এবং কখনো প্রকাশ্য, কখনো আধা গোপন, কখনো গোপনভাবে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগছে বিশ্ববিদ্যালয়ে। কারণ সেই স্বাধীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ছিল না যে আপনি কি নিয়ে কথা বলবেন, আপনি এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে তার যেই পিছনে রাজনৈতিক ইতিহাস, বুদ্ধিভিত্তিক ইতিহাস, সেইগুলো নিয়ে পর্যালোচনা করার কোনো সুযোগ ছিল না, বিধায় আমাদেরকে এই প্রক্রিয়ায় এগোতে হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে ভবিষ্যতে আমরা সবকিছু আলোচনা আমরা প্রকাশ্যে করতে পারবো। ফলে আমরা মনে করি, আমরা বারবারই বলে এসেছি 5ই আগস্টের পর থেকে, যে আমাদের এই যে লড়াইটা, এই যাত্রাটা শেষ হয়ে যায়নি, বরং 5ই আগস্টের মধ্য দিয়ে এটা আমরা একটা সম্ভাবনার জায়গায় পৌঁছেছি, যে ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কারণ ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে রয়ে গিয়েছে। আমরা অনেকেই বলেছেন যে শিক্ষা কমিশনের কথা বলেছেন, শিক্ষা কমিশন হয়নি, কিন্তু অন্য যে কমিশনগুলো হয়েছে, স্বাস্থ্য কমিশন, শ্রম কমিশন, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। মাত্র 6টি কমিশন